এক রাজার দুটো যমজ পুত্র সন্তান ছিল। তা রাজা আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন, তা উনি ভেবে পাচ্ছেন না যে কোন পুত্র সন্তানকে উনি রাজা করবেন। তা উনি একটা কৌশল অবলম্বন করলেন। উনি তার দুই পুত্রকে একদিন ডেকে পাঠালেন এবং ডেকে পাঠিয়ে এক জায়গায় তিনি রাখলেন রাজমুটুক আর সিংহাসন, আর আরেক জায়গায় রাখলেন শুধু তলোয়ার। এবারে দুই পুত্রকে উনি প্রশ্ন করলেন যে তোমরা আগে কোনটা পছন্দ করবে। তা বড় ছেলে যেহেতু বড়, তাকে আগে বলার অনুমতি দেওয়া হলো। সে বলল যে আমি রাজমুটুক আর রাজ সিংহাসন নেব। আর ছোট ছেলে বলল যে আমি তলোয়ার নেব। তারপর রাজা তাদেরকে জিজ্ঞেস করলো, যে বড় ছেলেকে জিজ্ঞেস করলো যে তুমি হঠাৎ রাজমুটুক আর সিংহাসন কেন নেবে। তা তিনি বললেন যে দেখুন রাজামশাই, আমি চাই আপনার মতন রাজ্য চালাতে, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে প্রজাদের নিয়ে খুব ভালোভাবে আমি আপনার মতনই রাজত্ব চালাতে চাই। আর ছোট ছেলেকে জিজ্ঞেস করলো যে তুমি কেন তলোয়ার বেছে নিলে, তার কারণটা কী। উনি বললেন রাজা, সবসময় একই রকম রাজত্ব চলে না। হঠাৎ যদি আমার রাজত্বে অন্য কেউ কোনো রাজা আক্রমণ করে, তার জন্য আমাকে আগে সেই যুদ্ধবিদ্যা যুদ্ধ নীতি আমাকে সেটা আগে শিখতে হবে। তা সেইটা যদি না শিখি, তাহলে আমি যুদ্ধে পরাস্ত হব এবং আমার রাজত্ব তার হাতে চলে যাবে। তা রাজা তখন ছোট ছেলের হাতে বুদ্ধি করে রাজার ভার তার হাতে দিলেন। কারণটা কি বলুন তো? এটা হচ্ছে কমন কারণ, যে আপনার স্কিল, আপনার দক্ষতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো স্পটেই আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, অভিজ্ঞতা আছে, কিন্তু অভিজ্ঞতা দিয়ে সবসময় সব কিছু হয় না। দরকার পড়ে স্কিলের, যেটাকে বলে দক্ষতা। এই রাজা যারা, তাদের যদি না যুদ্ধনীতি জানা থাকে, তাহলে কী করে সে রাজত্ব চালাবে। তাই সবাইকে বলছি যে তোমরা যে যা করছো করো, সঙ্গে কিছু স্কিল শিখে রাখো। এই স্কিলটাই আগামী দিনের ভবিষ্যতে তোমাদের অনেক বড় জায়গায় নিয়ে যাবে। যে যেটা পারে সেইটা নিয়ে চর্চা করো, সেটাকে আরও গভীরভাবে মনোনিবেশ করো, সেটাকে শেখো, জানো, বোঝো, এবং যাতে তোমার এই পারদর্শিকতা আরও 5 জনের কাজে আসে, সেই রকমভাবে নিজেকে তৈরি করো। তাহলেই দেখবে তুমি একদিন না একদিন একটা জায়গায় পৌঁছে যাবে। তা কেমন লাগলো গল্পটা সবাই জানিও। তা যদি ভালো লাগে একটা কমেন্ট করো। ততক্ষণের জন্য টাটা।